জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের। তারপরে হুঁশ ফেরেনি সিএসসির। কলকাতার রাস্তায় এখনো মরণ ফাঁদ। ধর্মতলায় সিএসসির অফিসের সামনে বুধবার তুমুল বিক্ষোভ। অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের তুমুল বিক্ষোভ। সোমবার রাতে টানা বৃষ্টি, তার জেরে জলমগ্ন কলকাতা। মঙ্গলবার সেই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়। এরপরেও হুঁশ ফেরেনি সিএসসির। কলকাতার রাস্তায় এখনো মরণ ফাঁদ। উল্টোডাঙ্গার হাটকোমর, মঙ্গলবার কোমর সমান জল ছিল এই এলাকায়। বুধবার সেখানেই ফুটপাতে মরণ ফাঁদ। উপড়ে পড়ে রয়েছে সিএসসির জাংশন বক্স। জিনিসগুলো যে পড়ে রয়েছে, এ তো যে কোনো মানুষের বিপদ হবে। মৌলালিতে জোড়া বিপদ, একদিকে খোলা ইলেকট্রিক বক্স, অন্যদিকে জাংশন বক্সে আবর্জনার স্তূপ। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় বিপত্তি। বিপদ এড়াতে ইলেকট্রিক বক্সের চারপাশে প্লাই দিয়ে ঘিরে দিয়েছেন স্থানীয়রাই। অনেক ভয় আছে আমার। আমি তো কালকে একদম বাইরে করলাম না, বাইরে চলে আসলাম না। জল জমেছিল এখানে? হ্যাঁ, অনেক ভর্তি ছিল, একদম পুরো ভর্তি ছিল এখানে। আপনার এই আমার দোকানে ঢুকে গেছে। শ্যামবাজারের কি অবস্থা দেখুন। সিএসসির জংশন বক্সের কোনো পাল্লাই নেই। মরণ ফাঁদের একই ছবি বেলগাছিয়াতেও। এখানেও বিপজ্জনকভাবে খোলা রয়েছে জাংশন বক্স। মঙ্গলবার রাতে ঢাকুরিয়ায় রাস্তার পাশে সিএসসির জংশন বক্সের ছবি দেখায় নিউজ 18 বাংলা। খোলা বক্স, বেরিয়ে রয়েছে তার, একেবারে মরণ ফাঁদ। যখন গাড়ি পাস করছে, যে ওয়েভ তৈরি হচ্ছে, সে ওয়েভ গিয়ে ধাক্কা মারছে মিটার বক্সে এবং সেখান থেকে ফ্ল্যাশ হচ্ছিল। তার এই কারণে কিন্তু তারা এই মুহূর্তে আতঙ্কে ভয়ে তারা উপরে উঠে এসেছে। পরিস্থিতি এতটাই বিপজ্জনক ছিল যে কাজ না করে ফিরে যেতে হয় পুরসভার কর্মীদের। চলে আসলাম এইদিকে ভাই করে। কতবার ফ্ল্যাশ করলো আপনারা যখন কাজ করছিলেন? 2 বার। বুধবার সকালে ফের ঢাকুরিয়ায় যায় নিউজ 18 বাংলা। এবার বক্সের দরজা বন্ধ, কিন্তু এটা যে জোড়া তাপ্পি দিয়ে কাজ চালানোর চেষ্টা সেটা স্পষ্ট। এই পোল বক্সের বা সার্কিট ব্রেকার বক্সের যে বক্সগুলি রয়েছে সেগুলিকে ভালোভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেগুলি তার বেরিয়েছিল বাইরে থাকা তারগুলোকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তবে দেখা যাচ্ছে যে মিটার সেই মিটারটা কিন্তু এখনো পর্যন্ত বাইরে এসে ফেলে রাখা হয়েছে। নিউজ 18 বাংলা। সোমবার রাতভর কলকাতা রেকর্ড বৃষ্টি, তারপর থেকেই দুর্ভোগ। বাইরে জলে জল আর বাড়িতে কারেন্ট অফ ঘন্টার পর ঘন্টা। কারেন্ট নেই, ফলে পাম্প চালানো যায়নি, জলও পাওয়া যায়নি। আর এমন পরিস্থিতিতে যে অনেকেই বাধ্য হয়ে ফ্ল্যাট ছেড়ে চলেও যাচ্ছেন। কম ইনকাম ওরা করে না। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমরা তাদের সঙ্গে সহমত, কিন্তু তারপরেও সিএসসির মনে তরঙ্গ নড়েনি, তিতিবিরক্ত হয়ে আছে পুরো একদম। There's no health, there's no water, there's no electricity, it's very difficult. বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবেন এখন?
We have another accommodation, we are going there. They're not being able to do anything. The drains are blocked. Where will they pump out the water? There's no space for them to do that. আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি। I'm a senior citizen. I'm 70 years old, residing in Cornfield Road for the last 43 years. এরকম হয়নি, এই সিচুয়েশন হয়নি। এইখান থেকে আপনাদের এলাকার লাইনটা এসেছে, ঠিক আছে, ওই ফিডারটা পুরো জলের তলায় রয়েছে। আমি এক্ষুনি অফিসে এখন কোথায় জল? আপনি চলুন, আপনি আসুন ম্যাডাম, দেখাচ্ছি। 36 আওয়ার্স হয়ে গেছে, বাথরুম নেই, জল নেই, কি করে কি করবে লোকে? বাচ্চারা আছে বাড়িতে। সোমবার সারারাত কলকাতায় রেকর্ড বৃষ্টি। সেই রাত থেকে নানা জায়গায় কারেন্ট অফ, যেমন বালিগঞ্জের কর্নফিল্ড রোড। 36 ঘন্টার বেশি সময় ধরে এখানে কারেন্ট নেই। এর জেরে বাড়ির পাম্প চালানো যাচ্ছে না, ফলে বাথরুমে জল নেই, খাবার জলও নেই। অভিযোগ সিএসসিকে বারবার বলেও কোনো লাভ হয়নি। ওদের যে ইমার্জেন্সি লাইন, হোয়াটসঅ্যাপ লাইন, সমস্ত কিছুতে রিপ্লাই দেওয়া, মানে আমরা মেসেজ পাঠিয়েছি, কোনো রিপ্লাই নেই। জল বন্ধ, খাওয়ার জল নেই, ওয়াশরুম যাব সেই জল নেই। সকালবেলায় 10 লিটার কিনে নিয়ে এসছি, ওটা দিয়ে খাওয়া হচ্ছে। বুধবার সকালে বালিগঞ্জের এই এলাকায় যান সিএসসির একজন কর্মী। তাকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। আপনাদের অফিস কি বলছে? এখন পর্যন্ত কিছু বলেছে? অফিস যেটা আমাকে এখন বললো যে যতক্ষণ জল না কমবে ততক্ষণ এই এলাকাতে এই বৈষম্য কেন করছেন? ওই কোনার বাড়িটা কি করে এলো? অফিসে আপনি না মিথ্যা কথা বলবেন না, যেটা সত্যি সেটা বলুন, সত্যি কথাটা বলুন। 36 আওয়ার্স হয়ে গেছে, বাথরুম নেই, জল নেই, কি করে কি করবে? আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি। I'm a senior citizen. I'm 70 years old, residing in Cornfield Road for the last 43 years. এরকম হয়নি, এই সিচুয়েশন হয়নি। তারা ভেরি সরি, মেন অ্যান্ড ওয়ার্ক 26 ঘন্টা ধরে এক কথা বলছে। সার্ভে পার্কেও একই ছবি। সোমবার রাত থেকে এই আবাসনে কারেন্ট অফ, ফলে ভোগান্তির এক শেষ। There's no help, there's no water, there's no electricity. It's very difficult. বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবেন এখন? We have another accommodation, we are going there. This is not the way one person wants to stay in a community. This is not done. The drains are blocked. Where will they pump out the water? There's no space for them to do that. পাটুলিতেও একই ভোগান্তি। অনেক বহুতলেই কারেন্ট নেই, ফলে পাম্প চালানো যায়নি। জল পেতে হয়রানির এক শেষ। বৃদ্ধ বয়সে জল টানতে হচ্ছে। কারেন্ট আছে না? কারেন্ট নেই। যে জল তোলার মোটর, যে পাম্প মোটর, সে তো জলে ডুবে গেছে। ট্যাংরার ক্রিস্টোফার রোড, রাস্তায় জল, ঘরে জল। মঙ্গলবার থেকে কারেন্ট নেই। রাত 2টো থেকে আমাদের কারেন্ট নেই, আর সেই রকম জল, মানে থালা বাসন সব চলে যাচ্ছে। বাচ্চা কাচ্চারা সবাই তো আর খাট নেই। এই অবস্থায় আমরা কাল সারাদিন কাটালাম। ঘরে পেশেন্ট রয়েছে, পেশেন্ট নিয়েও আমাদের অবস্থা খারাপ হচ্ছে। কারেন্ট নিয়ে রাস্তাঘাটে আমাদের বাড়ির ভিতরে বড় সাপ একটা ঢুকে পড়েছে। যা রাস্তার জল, এই চাপের জলটাই আমাদেরকে খেতে হচ্ছে। এই নোংরা জল জানি না এরপরে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের কি অবস্থা। নিউজ 18 বাংলা। জলে ভেসেছে জীবিকা, পুজোর মুখে হাহাকার বইপাড়ায়। এক রাতে বৃষ্টিতে চরম ভোগান্তি কলেজ স্ট্রিটে। পুরসভা যুদ্ধকালীন তৎপরতায় জল নামলেও মাথায় হাত বই বিক্রেতাদের। মঙ্গলবার গোটা শহর জলমগ্ন ছিল। ব্যতিক্রম নয় কলেজ স্ট্রিটও। কলেজ স্ট্রিট বইপাড়া, যেখানে প্রায় সব দোকানে প্রকাশনী যারা রয়েছেন, প্রকাশনী সংস্থাগুলো, সেই জায়গায় জল প্রবেশ করেছে এবং দেখা যাচ্ছে বিপুল ক্ষতিও হয়েছে, কারণ বই ভিজে গেছে। যে বইগুলোকে বাঁচানো সম্ভব হয়েছে সেই বইগুলোকে রোদে শুকানোর কাজ চলছে এবং রোদের মধ্যে রেখে যদি শুকিয়ে নেওয়া যায়, অন্তত কিছু বই বাঁচানো যায়, সেই চেষ্টা কিন্তু ইতিমধ্যেই করা হচ্ছে। এই সকাল থেকে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। বই তো সব ভিজে গেছে, যা দোকানে ছিল হাফ বই তো ম্যাক্সিমাম ভিজে গেছে। অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি বইওয়ালারা। এরকমভাবেই চলছে। এই বইটাই সুপুর দিয়েছি, দেখা যাক কি হয়। দোকানে জল ঢুকেছিল? জল বলতে 1 কোমর করে জল ভিতরে ছিল। বই যা ছিল সব ভিজে গেছে ম্যাক্সিমাম। বই দেখুন না, আপনারাই দেখুন না, সব রাখা আছে, শুকাতে দিচ্ছি। যা থাকে এর মধ্যে কিছু যদি পাওয়া যায়, সব তো ভিজে গেছে ম্যাক্সিমাম।
দোকানদাররা বই বাঁচানোর চেষ্টা করছেন, যেগুলো ভিজে গেছে সেই বইগুলোকে যদি উদ্ধার করা যায়, তবে এখনও দেখা যাচ্ছে বইগুলোর ক্ষেত্রে সম্পূর্ণ ভিজে রয়েছে এবং এই বইগুলো আর ব্যবহারযোগ্য হবে বলে মনে করা হচ্ছে না। তাই পুজোর আগে এই যে আর্থিক ক্ষতি হলো তাতে কিন্তু যথেষ্ট চিন্তায় রয়েছেন কলেজ স্ট্রিট বইপাড়ার যারা দোকান রয়েছেন, বই কর্মী রয়েছেন। অনেক ক্ষয়ক্ষতি বলার বাইরে, মানে দোকানের ভিতরে এক হাঁটু মানে এক কোমর মতন জল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার দিন তো আপনারা জানতেন না এরকম হবে? না। বই সরাতেও পারেননি? না। কি দেখলেন আজকে এসে? সব দেখছি মানে আমফান থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আমফানে সরাতে পেরেছি, এবছর অনেক নষ্ট হয়েছে। অনেক। নতুন সিজন আসছে, পড়াশোনার নতুন বছর শুরু হবে, তার আগে তারা বই কালেক্ট করছিলেন এবং সেই যে বইগুলো যথেষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই বৃষ্টির জলে। ক্যামেরায় খোকনের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। চুচুড়ার পেয়ারা বাগান সর্বজনীনের এবার পুজোর থিম ফ্রান্সের ব্যাসিলিকা চার্চ। মণ্ডপে এলেই ফ্রান্সের টিকিট। চুচুড়া পেয়ারা বাগান সর্বজনীনে এবার ফ্রান্সের ছবি। মণ্ডপ তৈরি হয়েছে ফ্রান্সের বিখ্যাত ব্যাসিলিকা চার্চের আদলে। হঠাৎ এই ভাবনার কারণ হচ্ছে সারা পৃথিবী জুড়ে যে যুদ্ধের দামামা চলছে। আমরা পেয়ারা বাগান সার্বজনীন দুর্গাপূজা কমিটি মনে করি যে সমস্ত ধর্মের সমস্ত অংশের মানুষ প্রাচ্য এবং ভারতীয় সংস্কৃতির মিশ্রণের ভেতর থেকে মা দুর্গা যাতে শান্তির বার্তা নিয়ে আসেন, তার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমাদের মণ্ডপে আমরা যেটা ব্যবহার করেছি মোম, কাপড়, সিনথেটিক মেটাল, কিছু প্লাই এবং কিছু খড়ের জিনিস। মণ্ডপে প্রাচ্য পাশ্চাত্য সংস্কৃতির মেলবন্ধন, চোখ জোড়ানো শিল্প। চুচুড়া থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা।